ব্যাট ও শুল্ক আরোপে সরকারের কঠোর সমালোচনা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি এক বিবৃতিতে বলেন, ব্যাট শুল্ক আরোপ সরকারের নির্দয় সিদ্ধান্ত। শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর, ব্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, নতুন করে ব্যাট শুল্ক আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত। দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে বেকার সংখ্যা বেড়েই চলছে। টাকার অভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না। ভালো নেই দেশের ব্যবসায়ীরাও। জি এম কাদের বলেন, মূল্যস্ফীতির চাপ ও ডলারের উচ্চ মূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়াজালে দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় শতাধিক পণ্য ও সেবার ব্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জীবনকে আরও অসহনীয় করে তুলছে। সরকারের প্রতি পরামর্শ দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন যে, ব্যাট শুল্ক না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে সরকার। বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় সহ সবাই চাচ্ছেন নতুন করে ভ্যাট এবং শুল্ক আরোপের কথা জানিয়েছে। তা নতুন করে ভ্যাট এবং শুল্ক আরোপ করলে দেশের জনগণের উপর বাড়তি চাপ পড়বে। নিত্য পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে বলে জনগণ মনে করছে, এবং এই জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, নতুন করে ভ্যাট এবং শুল্ক আরোপ না করে সরকারের যে অতিমাত্রায় ব্যয় করছে সেই ব্যয় কমিয়ে এর দায়ভার থেকে জাতিকে উদ্ধার করতে পারে সরকার। দর্শক, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। দেশের এই ক্লান্তি লগ্নে জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলকে বাইরে রেখে যে সমঝোতা চলছে সেই সমঝোতা কতটুকু ফলপ্রসূ হবে সে বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। 52টি রাজনৈতিক দলের মধ্যে 18টি রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক নিয়েও আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করছেন না উপদেষ্টা মাহফুজ আলম। এই বিষয়ে তিনি কি বলছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে গণ-অভ্যুত্থান সক্রিয় রাজনৈতিক দলগুলো মতামত নিলেও জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মাহফুজ আলম বলেন, 2018 সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং প্রতারিত হয়েছে। জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে আমরা সবাই স্পষ্ট। ইতিমধ্যে আমরা তাদেরকে কোনো মিটিংয়েই ডাকি নাই। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা বা পরামর্শ করা যৌক্তিক বলে মনে করছেন না। এ বিষয়ে আমি দেশবাসী ও জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আসলে উপদেষ্টা মাহফুজ আলম যে বলছেন যে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক বা আলোচনার কোনো বিষয় নেই, জাতীয় পার্টিকে ডাকাটা তারা প্রয়োজন মনে করছেন না। কিন্তু আমি মনে করছি জাতীয় পার্টি দেশের বৃহত্তর একটি রাজনৈতিক দল। জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো সংস্কার বা কোনো সর্বদলীয় বৈঠক হতে পারে না। কারণ জাতীয় পার্টি গত 5ই আগস্টে যে গণ-অভ্যুত্থান হয়েছে সেই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিও ভবিষ্যতে হবে না বলে আমি মনে করছি। দর্শক, যারা আমার সাথে একমত অবশ্যই আপনারা বিস্তারিত মতামত জানাবেন, আপনাদের লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।